সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন কি বলে শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে বান্দা আমার উপর ভরসা করবে, যে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, রিজিকের কোনো চিন্তা নাই, খাবার দাবারের কোনো চিন্তা নাই, বাসস্থানের কোনো চিন্তা নাই, সন্তানাদির কোনো চিন্তা নাই, তোমার যেই সমস্যা, সব সমস্যার সমাধান আমার আল্লাহই করে দিবেন। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ফাহুয়া হাসবু, আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই, আল্লাহই তার জন্য যথেষ্ট। যার থাকে আল্লাহর সাথে ভাব, তার হয় না কোনো অভাব। আল্লাহর সাথে সম্পর্ক করলে আর কোনো চিন্তা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার 61, 62, 63 নম্বর এই আয়াতগুলোতে, কাহিনীগুলা খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইল যখন ফেরাউনের বাহিনীকে দেখতে পেল, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইল যখন ফেরাউনের বাহিনীকে দেখতে পেল, এক দল আরেক দলকে দেখতেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা বলল, ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো ধরা খেয়ে গেলাম। পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে সমুদ্র, বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর কেমন ভরসা করেছেন, কেমন বিশ্বাস করেছেন। আল্লাহর নবী মূসা উত্তর দেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, ও বনি ইসরায়েলের সম্প্রদায়, চিন্তা করো না, আমার আল্লাহ আমার সাথে আছে, সায়াহদিন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাকে পথ প্রদর্শন করবেন, কোনো চিন্তা করো না। ঠিকই আল্লাহ রব্বুল আলামিন একটা পথ দেখাইয়া দিলেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা সমুদ্রের মাঝখানে আঘাত করো। আল্লাহর নবী মূসা আঘাত করার সাথে সাথে সমুদ্রের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিয়েছেন। সেই রাস্তা দিয়ে সুন্দরভাবে বনি ইসরাইল পার হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বুঝাইতে চাইলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল কেমন ছিল। যখন পিছনে ফেরাউনের বাহিনী, ভালো করে একটু বুঝবেন, যখন পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে সমুদ্র, যাওয়ার কোনো পথ নাই, পিছনে গেলে ফেরাউনের বাহিনী, সামনে গেলে সমুদ্র, এমতো অবস্থায়ও সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হন নাই। তিনি আল্লাহর উপর ভরসা করছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ আমার সাথে আছে, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। এরপর আসুন আমাদের নবীর তাওয়াক্কুল কেমন ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন,
হিজরতের ডাক পড়ে গেল, আল্লাহর পক্ষ থেকে হিজরতের ফয়সালা চলে আসলো। আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। আবু বকরকে নিয়ে গিয়ে একটি গুহার মধ্যে আল্লাহর নবী লুকাইলেন। আবু বকর আর আল্লাহর নবী গুহার মধ্যে লুকানো। কাফেররা খুঁজতে খুঁজতে ওই গুহার সামনে গিয়ে উপস্থিত হলো। কাফেররা গুহার উপরে দাঁড়াইলো, কাফেরদের ফাওগুলা দেখা যাচ্ছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমরা ধরা খেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখেন কাফেরদের ফাও দেখা যায়, একবার যদি নিচের দিকে তাকাই আমরা ধরা খেয়ে যাব। ওগো আল্লাহর নবীজি, আমি আবু বকর আমার জন্য চিন্তা করি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ধরা খেয়ে যাই, ওগো আল্লাহর নবীজি, তারা আপনার সাথে কি আচরণ করবে সেই বিষয়টা নিয়ে আমি চিন্তিত। আমি আবু বকর আমার জান আপনার জন্য উৎসর্গ করে দিতে পারি। আমি আবু বকর মৃত্যুবরণ করলে কিচ্ছু যায় আসে না। ওগো আল্লাহর নবী, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে ইসলামে বিশ্বের বড় ক্ষতি হয়ে যাবে। আবু বকর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীজি সান্ত্বনা দিয়ে বললেন, সেই কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সূরাতুত তাওবার 40 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন এতই পছন্দ করছেন বিষয়টিকে, কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী, তার সাথে অর্থাৎ আবু বকরকে বলল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে কখনো একা ছেড়ে দিবেন না। সান্ত্বনা দিয়ে বললেন। আল্লাহর নবীজি বললেন, ইন্নাল্লাহা মা'ানা, আর হযরতে মূসা বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। এখানে সূক্ষ্ম একটা তাফসির বুঝার আছে। ইমাম বাইজবী রহিমাহুল্লাহু আনহু এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা করছেন। দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আগে নিজের কথা বলছেন, এরপরে আল্লাহর কথা বলছেন। ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সাথে আছে আমার রব। আর আমার নবী কি বলছে দেখেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে আমাদের নবী আগে আল্লাহর কথা উল্লেখ করছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে নিজের কথা উল্লেখ করছেন। এখান থেকে বোঝা যায় আমার নবীর তাওয়াক্কুল আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুলের লেভেল একই পর্যায়ের না। আমার নবীর তাওয়াক্কুল আরো উন্নত পর্যায়ের, উন্নত মানের তাওয়াক্কুল। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম আগে চেষ্টা করতে হবে, এরপরে তুমি আল্লাহর উপর ভরসা করবা। এরপর আসুন, তাওয়াক্কুল করলে আমাদের কি লাভ হবে। আমি কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে 5টি লাভের কথা বলবো। আল্লাহর উপর ভরসা করলে 1 নম্বর ফায়দা, 1 নম্বর লাভ হলো, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে শয়তান তার উপর কোনো কর্তৃত্ব চালাইতে পারবে না, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এ বিষয়ে 14 পারার 17 পৃষ্ঠা সূরাতুন নাহলের 99 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আল্লাহর উপর ভরসা করেছে, শয়তানের ক্ষমতা, শয়তানের কর্তৃত্ব তাদের উপর চলবে না। আল্লাহর উপর যে ভরসা করেছে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। তাহলে আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না।
2 নাম্বার পুরস্কার, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। 4 পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে রাসূল, আপনি যখন কোনো কাজের দৃঢ় সংকল্প করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সর্বপ্রথম আপনি আল্লাহর উপর ভরসা করুন। কেন ভরসা করবেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কারণ যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, তাহলে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমাকে ভরসা করতে হবে। তাহলে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন এতে খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে উল্লেখ করেন, মুমিনদের 5টি গুণের কথা বলছেন। এই 5টি গুণ অর্জন করলে সত্যিকার মুমিন হওয়া যায়। এর মধ্যে অন্যতম একটা গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, মুমিন ওই সকল লোক যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয় তাদের সামনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন আল্লাহর কালাম তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সর্বাবস্থায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন তাদেরকে, যারা এই গুণগুলা অর্জন করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর উপর ভরসা করা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। মুমিন হইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। এ গেল তাওয়াক্কুলের 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন। যারা নাকি প্রকৃতপক্ষে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, রিজিকের টেনশন তার করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সকল অভাব দূর করে দিবেন। তিরমিজি শরীফের 1346 নম্বর হাদিস, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ও উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, পরিপূর্ণ ভরসা করতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তোমাদেরকে পাখিদের মতো রিজিক দিবেন। পাখিদেরকে কেমন রিজিক দেয় রাসূল বলেন, তাউদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়। কি খাবে, কোথায় যাবে, কোন জায়গায় খাবার সংগ্রহ করবে কিচ্ছু জানে না।
সকালবেলায় একমাত্র আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায়। ওয়াতারুহু বিতনা, সন্ধ্যাবেলায় আল্লাহ রব্বুল আলামিন উদর ভর্তি করে তাদেরকে নেড়ে ফিরায়। ফাঁকিরা কি চাকরি করে? বলেন, ফাঁকিরা কি কোনো অফিসে চাকরি করে, কোনো কোম্পানিতে জব করে, কোনো স্কুল মাদ্রাসায় শিক্ষকতা করে? করে না। একমাত্র কার উপর ভরসা করে? আল্লাহর উপর। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ফাঁকিদেরকে রিজিক দেন। যেই আল্লাহ ফাঁকিদেরকে রিজিক দেন, সেই আল্লাহ কেন আমাদেরকে রিজিক দিবেন না? কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র রিজিকের পিছনে ছুটে বেড়াই, টাকার পিছনে ছুটে বেড়াই, এজন্য আমরা কিছুই পাই না।